26-এ ভোট, তাই ভোট এলেই তো নানা বাহানা করে ডেলি প্যাসেঞ্জারই এদের বেড়ে যায়, তো নানা ফরম্যাটে এদের ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়। বাংলার মধ্যে বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে এই বিজেপি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের একমাত্র মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষেরও কার্যত একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গোটা রাজ্যের প্রতিটি প্রান্তে বারবার সরেজমিনে গিয়ে উন্নয়নের কাজকর্ম মনিটর করেন। তার সম্মান থাকা উচিত আছে, তার পরিবারের প্রতি আছে, কিন্তু তাকে নিয়ে এই ধরনের রাজনীতি করা কারা করছে? বাংলার বকেয়া 1,95,000 কোটি টাকা, সেগুলো আগে নিয়ে আসুন না। এতবার যাতায়াত করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, বাংলা এসে ছবি তোলার চেষ্টা করছেন, তো বাংলার পাওনাটা দিচ্ছেন না কেন? মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বললে তো ন্যায় বিচার হবে না। ন্যায় বিচার কে দেবে? কোর্ট। কোর্টের তারিখ কবে? 11 তারিখ। সময় কখন? 10:30। কুণাল ঘোষ খারাপ, এই খারাপের সমর্থনে আপনার যা যা তথ্য প্রমাণ আছে আপনি সেগুলো গিয়ে কোর্টে বলুন। যদি সেদিন কোর্টে না আসেন, তাতে প্রমাণ হয়ে যাবে আপনি মিথ্যা কথা বলেছেন। টাইগারের ক্ষেত্রে আমাদের নীতিগত যা অবস্থান, সেটা আমাদের দলের তরফ থেকে নেত্রী নিজে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না। এবার তারা যে পরিচয়পত্র নিয়ে জাতীয় নির্বাচন কমিশন নানা ধরনের হেঁয়ালি তৈরি করছিলেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার যেটা বলেছে যে আধার কার্ডকেও গণ্য করতে হবে 12তম নথি হিসাবে। তো এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তো বারবার বলেছেন। এটা হচ্ছেটা কি? একটা সময় আধার 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 আধার, এর সঙ্গে জোড়ো, ওর সঙ্গে জোড়ো। জনগণের উপর কি ধরনের অত্যাচার! তাই এটা আধার নয়, আর ওধার নয়, এর বাবার বার্থ সার্টিফিকেট আনো, ওর মায়ের বার্থ সার্টিফিকেট আনো। হচ্ছেটা কি? সেখানে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী বারবার বলেছেন আধার বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট সেই কথাটি বলে দিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম দিন থেকে গোটা ইস্যুটায় সঠিকভাবে, সঠিক পথে, সঠিক বিশ্লেষণে যা বলছেন, দেখা যাচ্ছে সেইগুলোই বাস্তবোচিত, তাই সুপ্রিম কোর্টে তাই সেগুলো মানছেন। প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, 15 সেপ্টেম্বর তিনি প্রতিরক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে বারবার প্রধানমন্ত্রী দেখুন, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সংক্রান্ত যে মিটিং এ আসছেন বলে শোনা যাচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। কারণ ডিফেন্সের যদি কোনো মিটিং হয়, তো সেটা সম্পূর্ণ প্রতিরক্ষা দপ্তরের ব্যাপার, সামরিকের ব্যাপার, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। কিন্তু এটা ঘটনা যে যেহেতু 26-এ ভোট, তাই ভোট এলেই তো নানা বাহানা করে ডেলি প্যাসেঞ্জারই এদের বেড়ে যায়, তো নানা ফরম্যাটে এদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। এবং ডেলি প্যাসেঞ্জারিতে রাজনৈতিক কর্মসূচি থাকবে, অরাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রশাসনিক কর্মসূচি থাকবে। নিট রেজাল্ট হবে একটাই, সেটা হচ্ছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড বিধায়ক নিয়ে, এবং বিজেপি গোয়ারা হারবে। আর এতবার যাতায়াত করছেন, খালি হাতে আসেন কেন? বাংলার বকেয়া 1,95,000 কোটি টাকা, সেগুলো আগে নিয়ে আসুন না। এতবার যাতায়াত করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, বাংলা এসে ছবি তোলার চেষ্টা করছেন, তো বাংলার পাওনাটা দিচ্ছেন না কেন? সকাল থেকে একযোগে 22টা জায়গায় ইডি বালি পাচার নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এই যে ভোট এলেই তৎপরতা। দেখুন, একটা বিষয় হচ্ছে, যে মামলায় কোনো তদন্ত বা তল্লাশি ইডি চালাচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। প্রধানমন্ত্রী ভোট ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা বরং আরো এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট ভোট, তাহলে নিশ্চয়ই এইবার কেন্দ্রীয় এজেন্সিগুলির একটু গতিবিধি খবরে আসবে। তো সুতরাং যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ যেটা জানি না,
যার সঙ্গে দলের সম্পর্ক নিয়ে এসব ব্যাপারে বলতে পারবো না, বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, বলছেন যে ডুপ্লিকেট চালান দিয়ে রাজ্য জুড়ে বালি পাচার হচ্ছিল এবং এই তোলা টাকা সমস্ত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে আমাদের মানে শুভেন্দুবাবুর যে এত তথ্য ভান্ডার, তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই কেসে উইটনেস হতেছে, তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুল ভাল বলে কি লাভ আছে? তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন গণসংগঠন, তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তা আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কি লাভ হচ্ছে? মেদিনীপুরে একটা বালি ব্যবসায়ী সৌরভ রায়, তারপরে যে তল্লাশি হয়েছে, শুভেন্দু অভিযোগ সৌরভের সঙ্গে অভিষেকের সম্পর্ক। আমি একেবারেই বলতে পারবো না। এখন দেখুন, এগুলো সব টাইমে মিলছে। প্রধানমন্ত্রী বলবেন ভোট ভোট ভোট, তারপরে সেন্ট্রাল এজেন্সি নামবে, তারপর সেন্ট্রাল এজেন্সি কিছু লোকের বাড়ি যাবে, বিজেপি সঙ্গে সঙ্গে বলবে এটা তৃণমূল তৃণমূল তৃণমূল। এগুলো একেবারে এক সূত্রে গাঁথা, ফলে এই টাইমিংটাই এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ব্যারাকপুরে ফের গুলি অস্ত্র এসব পাওয়া যাচ্ছে, বলতে পারবো না। পুলিশ দেখছে, এবং পুলিশ যত কিছু অসাধু চক্র এবং আমাদের যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, যারা বাংলার ভালো চায় না, তারা এইসব কাজকর্ম করে, অন্য রাজ্য থেকে এসব নিয়ে টিয়ে আসে, এসব করে, তো পুলিশ ধরছে। আশুতোষ কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে, তার মধ্যে কয়েকজন আননোন তারা কলেজের ছাত্রছাত্রীকে ফোন করে বলছে যে বিষয়ে ভর্তি হবে সেই বিষয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে টাকার বিনিময়ে। কলেজের ভবানীপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। তখন এগুলো যেটা জানি না সে নিয়ে কোনো মন্তব্য করব না। এরা কে বা কারা, বা ইচ্ছে করে যাতে খারাপ একটা রটনা রটে, তৃণমূল কংগ্রেস বা প্রশাসনকে কালিমালিপ্ত করা যায়, সেই জন্য বলছে কিনা সেটাও তো খোঁজ নিতে হবে। কেউ এটা ফোন করে বলল, তার মানে সেটা তো একেবারে খোঁজ নিতে হবে যে ফোনটা কে করছে। যদি অথেন্টিক হয়, তো যারা ফোন করছে মানে করছেন, এতখানি আজকের প্রযুক্তিতে তো জানাই যাবে যে ফোনটা কোথা থেকে আসছে, কোন নাম্বার থেকে আসছে। যদি কারোর কমপ্লেন করার থাকে, সেই ফোন নাম্বার দিয়ে কমপ্লেন করে দেখে নিন। এক কথায় প্রথমেই তৃণমূলকে একটা বদনাম করার মতো একটা মহল তৈরি করে দেয়া, সেটা তো বাঞ্ছনীয় নয়। প্রিন্সিপাল বলছেন দুষ্টু চক্রের কাজ। আমরা বলছি তো, যে কোনো দুষ্ট চক্রের কাজ, এগুলো আগে হতো না, বহু হতো। সিপিএম জমানায় হতো না, বহু হতো। কিন্তু এরা কারা সেটাও তো আইডেন্টিফাই করতে হবে। ফলে কারুর কাছে যদি এ ধরনের ফোন এসে থাকে, কোন নাম্বার থেকে এসছে, তিনি সেটা দিয়ে কমপ্লেন করুন, বাকি তো পুলিশ বের করে ফেলবে কোন নাম্বার থেকে এসছে, সেই নাম্বার কার। ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের একমাত্র মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষেরও কার্যত একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি গোটা রাজ্যের প্রতিটি প্রান্তে বারবার সরেজমিনে গিয়ে উন্নয়নের কাজকর্ম মনিটর করেন। তো ফলে বাংলার বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত, সেসব জায়গায় মুখ্যমন্ত্রী একাধিকবার যান, বিকেন্দ্রীকরণ করেন প্রশাসনের। মনিটরিংটা যেমন তিনি নবান্ন থেকে করেন, তেমনি মনিটরিংটা তিনি সেই জেলায়, সেই এলাকায়, সেই সাব ডিভিশন থেকেও করেন। তো ফলে এটা তো একটা বিকল্প মডেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়েছেন গোটা ভারতবর্ষকে। ফের অশান্ত কাঠমান্ডু, এখনো পর্যন্ত প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কোনো মন্তব্য করবো না। দাদা, খেজুরির যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যু, সেটা একটা সিপিএম দেখুক, কমিউনিস্ট পার্টি তো ওখানে আছে, গোটা সিপিএম ব্যাপারটা নিয়ে কমিউনিস্ট পার্টির লোকেরা কি বলছে সেটা একটু দেখা ভালো না? আমি যতদূর জানি এটা আন্তর্জাতিক বিষয়, আমি খুব একটা মন্তব্য করতে চাই না, কিন্তু ওখানে তো কমিউনিস্ট পার্টির প্রভাবের সরকার নাকি রয়েছে। তো সেখানে কেন মানুষের ক্ষোভ হয়, কেন সেখানে গুলি চলে, সেগুলো কমিউনিস্ট পার্টির লোকজন তো এর ব্যাখ্যা দেওয়া উচিত তাদের। খেজুরির মামলায় আইওকে প্রশ্ন হয়েছে যে তদন্তকারী অফিসার সঙ্গে চিকিৎসকের তদন্ত যে করেছে, একাধিকবার ফোনের কথা হয়েছে,
এই বিষয়টা আজকে উঠেছে। তদন্তের বিষয় একেবারেই বলতে পারবো না, কোনো মন্তব্যই করবো না। শুভেন্দু অধিকারী বলছেন সব খুনগুলোই আসলে দুর্ঘটনা বলে জানানো হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি তারা যদি তদন্ত করে ঠিক হবে। তো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে ঠিক হবে? কেন্দ্রীয় এজেন্সি তো এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটাই বের করে আনতে পারেনি। এরকম গাদাগুচ্ছের মামলা রয়েছে। আবার যাদেরকে আর্জি করে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এলো, আবার যারা নিয়ে এলো তারাই আবার তাতে সন্তুষ্ট নয়। তো ফলে তো তাদের ব্যাপার। ফুরফুরা শরীফের অন্দরে মহাফাটল দেখা যাচ্ছে, আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ানো কোনো মন্তব্য করবো না। এনআইটি বিজ্ঞান চর্চার জায়গা, সেখানে শঙ্করাচার্য পুরীর আসছেন, তিনি দীক্ষা দেবেন এবং তিনি আসবেন, মানে বিজ্ঞান চর্চার কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান। দেখুন, আমি একটা কথা বলি, বিজ্ঞান এবং ধর্ম এটা একটা আলাদা বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখানে আমি এমন কোনো মন্তব্য করতে চাই না। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন নিশ্চয়ই, আবার অনেক বড় বিজ্ঞানীকেও জানি, গবেষণা যারা করেন বড় বিজ্ঞানী, তারা বিশ্বাস করেন আর একটা শক্তিতে। এবং সর্বশেষ দেখবেন কোনো রোগীর যখন খুব খারাপ অবস্থা হয়, এরম দৃশ্য দেখতে পাবেন, চিকিৎসকরা বলছেন আমরা সর্বশক্তিতে চেষ্টা করেছি, এবার আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ফলে আমি এখানে কোনো সংঘাত এইসব আমাদের পর্যবেক্ষণে আসে না। কুণালদা, নদিয়ার গাংনাপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকাকে তৃণমূলের দেবগ্রাম অঞ্চল সভাপতি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আমি বলতে পারবো একদম, যেটা জানি না আমি বলতে পারবো। স্থানীয় এমন একটা বিষয় হয়, সেখানে কি ইকুয়েশনে কেন হয়েছে, কি হয়েছে, এটার বিস্তারিত না জেনে এরকম দুম করে একটা উপসংহারমূলক বাক্যের উপর দাঁড়িয়ে মন্তব্য করা সম্ভব নয়। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে 3 নম্বর কম দেওয়ার জন্য তৃণমূলের এই বলতে পারবো না এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, তাদের পুরনো রাগারাগি ছিল কিনা। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। এবার একটা এত বড় রাজ্য, তার কোথায় কোন গ্রামের কোন জায়গায় কি হয়েছে, তার প্রত্যেকটা সকলকেই জানতে হবে বা সব কথার মধ্যে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে, তার কোনো মানে নেই। মালদার চাচল কলেজে আমাদের জেলা স্তরে যারা মুখপাত্র আছে এগুলো তারা বলতে পারবেন, কারণ তারা ডিটেলটা ওখান থেকে খবর পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুনে পুড়িয়ে দেওয়ার অপচেষ্টা বলে অভিযোগ উঠেছে। আমি জানি না ওটা ছবিটা আসল না নকল, আমি সেগুলো জানি। সেই নিয়ে মিছিল করছে ছবি নিয়ে। সে করুন, ওনারাই তো বাংলার মধ্যে বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। আমি একটি শব্দও বলবো না। আজকে বিশ্ব অভয়া দিবস পালিত হচ্ছে নানা দেশে। কলকাতা তো বিশ্ব অভয়া দিবস, ওই অভয়ার মৃত্যু, সেটা নিয়ে কলকাতার নীলরতন মেডিকেল কলেজ থেকে মিছিল কি আছে, প্রতিবাদ হচ্ছে। আর এই দিনে আসফাকুল্লাহ নাইয়াকে আবার হেয়ার স্ট্রিট থানা ডেকে পাঠিয়েছে। তা এর সঙ্গে ওর কি সম্পর্ক? আজকে এরকম দিবস হবেই বা কেন? মানে কিসের দিবস? অভয়ার প্রতি আমাদের মানে পূর্ণ তার প্রতি আমাদের পূর্ণ যে শ্রদ্ধা সম্মান থাকা উচিত আছে, তার পরিবারের প্রতি আছে, কিন্তু তাকে নিয়ে এই ধরনের রাজনীতি করা কারা করছে? যারা ধানতলা বানতলা ডক্টর অনিতা দেওয়ানের ধর্ষক এবং হত্যাকারী, তারা এইসব নাটক দেখাচ্ছে। উন্নাও হাতরাসের লোকেরা করছে। তাহলে একটা সবকিছুর একটা সীমা আছে। এ রাজ্যে বাংলা বলায় চাকরি গেল। আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে অভয়ার বাবা, যার বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি, 11 তারিখ শুনানি আছে। কোর্টের একটি চিঠি পেয়েছি, বা উনিও পেয়েছেন, যে 10:30টার সময় 11 তারিখ উপস্থিত থাকতে হবে, সশরীরে অথবা আইনজীবী মারফত। তা আমি খোলাখুলি বলতে চাই, উনি তো সুস্থ শরীরে আছেন, ভগবান করেন সুস্থ থাকুন। উনি তো সব জায়গায় যাচ্ছেন, বিজেপির সঙ্গে নবান্ন অভিযানেও যাচ্ছেন, ক্ষোভ সিবিআইয়ের বিরুদ্ধে যাচ্ছেন নবান্নে, সঙ্গে বিজেপি। তো ওনার যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেওয়ার থাকে, উনি যদি সত্য কথা বলে থাকেন, তাহলে
নিজে সশরীরে কোর্টে এসে আমার বিরুদ্ধে প্রমাণ দিন। উনি আমাকে সমালোচনা করতে গিয়ে এত এত কথা বলছেন, আমার খুব মজা লাগছে। উনি কোনো না কোনো সংবাদ মাধ্যম বা কোনো ব্যক্তিগত ওইসব সোশ্যাল মিডিয়ায় বলছেন, বলুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার বক্তব্য, আপনি তো ন্যায় বিচার চান, তো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বললে তো ন্যায় বিচার হবে না। ন্যায় বিচার কে দেবে? কোর্ট। কোর্টের তারিখ কবে? 11 তারিখ। সময় কখন? 10:30। কুণাল ঘোষ খারাপ। এই খারাপের সমর্থনে আপনার যা যা তথ্য প্রমাণ আছে আপনি সেগুলো গিয়ে কোর্টে বলুন। আপনি যদি সেদিন কোর্টে না আসেন তাতে প্রমাণ হয়ে যাবে আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি যদি আইনজীবী পাঠান এবং নিজে না আসেন তাহলে এটা প্রমাণ হয়ে যাবে প্রথমেই যে আপনি মিথ্যা কথা বলেছেন। কারণ আপনি কি বলছেন, আমি শুনলাম কেউ একজন বলেছেন, আমি কেন কোর্টে গিয়ে সময় নষ্ট করবো? আরে ভাই, আপনি বাড়িতে যে সময়টা নষ্ট করছেন আমায় গালাগালি করে, আপনার ন্যায় বিচার দরকার হলে আপনি কোর্টে যান। আপনি আবার যাদেরকে করছেন তারা আপনাকে 4টে আমার নাম করে প্রশ্ন করতে পারে, আপনি প্রচুর গালাগালি দিলেন, তাতে আপনি কি ন্যায় বিচার পাবেন? পাবেন না। তার ন্যায় বিচার যদি হয় এবং আমাকেই যদি শিক্ষা দিতে হয় আইনি ভাবে, তাহলে 11 তারিখ 10:30টার সময় কোর্টে আসুন, নইলে ধরে নেবো আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। এ রাজ্যে বাংলা বলায় চাকরি গেল, আবার এ রাজ্যে ভিন রাজ্যের পরীক্ষার্থী এসে এসএসসিতে 31 সালে পরীক্ষার্থী ওগুলো দেখতে হবে। এটা তো প্রমাণিত যে অন্য রাজ্য থেকে এতজন এসে পরীক্ষা দিলেন, যোগী রাজ্য থেকে, এবং তাদের অভিজ্ঞতা সব ভয়াবহ। তাদের রাজ্যে সব পরীক্ষা তাদের অভিজ্ঞতা খুব খারাপ। বাংলাই তাদের কাছে আশার আলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।